হ্যালো ভিউয়ার্স, আজকে এলজি টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। এই পিসিবিটার প্রবলেম হচ্ছে পাওয়ার এলইডিটা একবার অন হয়েই টোটালি অফ হয়ে যাচ্ছে। তো এইরকমই একটা প্রবলেম। তা এই প্রবলেমটা আজকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো তোমাদের। তা আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, প্রথমে আমি প্রবলেমটা দেখাই। সেটের পাওয়ার অন করছি এবং পাওয়ার অন করার পর এলইডি একবার ব্লিঙ্ক করে কিন্তু পাওয়ারটা অফ হয়ে গেল। তো এটাই আজকের প্রবলেম, সেটা আজকে আমি করে দেখাবো। তো ভিউয়ার্স, তো আমি যেহেতু পাওয়ারটা অন করেছিলাম, পাওয়ার মেন ফিল্টার কন্ডেন্সার কিন্তু চার্জ হয়ে আছে। তাই সেই জন্য পাওয়ারটাকে অফ করে একটা ল্যাম্প দিয়ে পাওয়ারটাকে ডিসচার্জ করে নিতে হবে অ্যাট ফার্স্ট। এরপর এই প্রবলেমটা ইএসটি সেকশনের জন্য হতে পারে, আবার পাওয়ারের জন্য হতে পারে। ইএসটি সেকশনে যে ট্রানজিস্টার শর্ট থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলেও কিন্তু একই প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি প্রথমে হচ্ছে কি ইএসটি সাপ্লাই রেজিস্টারটাকে ওপেন করে নেব, এবং এই প্রবলেমটা এসএমপিএস এর প্রাইমারি সেকশনে হতে পারে, সেকেন্ডারি সেকশনেও হতে পারে। সেকেন্ডারি সেকশনে যে প্রবলেমগুলো হয় সেগুলো তোমাদের আমি আগে দেখিয়েছি। কোন রেজিস্টার 91K রেজিস্টার দুটো থাকে, 20K রেজিস্টার থাকে, এগুলো খারাপ হয়। তা এখন আমি সেটের পাওয়ার অন করে তোমাদেরকে আমি ভোল্টেজটা চেক করে দেখাবো। তো সেটের পাওয়ার অন করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ নিয়ার অ্যাবাউট 150-র ওপর 150 আপ ভোল্টেজ, এবং পরবর্তীকালে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। কেন, পাওয়ার এলইডি তো অফ হয়ে গেল, মানে ডিসচার্জ হয়ে যাচ্ছে। তা এক্ষেত্রে পাওয়ার কন্ডেন্সারটা কিন্তু চার্জ হয়ে আছে। তা আমাকে আবার কাজ করতে গেলে আবার ডিসচার্জ করে দিতে হবে পাওয়ার কন্ডেন্সার। তা এর পরবর্তী আমি স্টেপে যাই, তোমাদের নিয়ে যাই। তা ভিউয়ার্স, তা প্রথমে আমি কি করব, যে অপ্টোকাপলার যেটা রয়েছে 4 পিনের 817, এই অপ্টোকাপলারটাকে ওপেন করে দেখাবো। এই অপ্টোকাপলার কিন্তু খারাপ হলে এই ধরনের প্রবলেম হয়, অর্থাৎ ওয়ান টাইম ব্লিঙ্ক করে পাওয়ার অফ হয়ে যায়। এই এলজি সেটের 100টা সেটের মধ্যে অন্তত 60% সেটে এই ধরনের প্রবলেম হয়। এবার সবসময় যে অপ্টোকাপলার খারাপ হয় তা নয়, আদার্স অন্য জিনিসও খারাপ হতে পারে। তো প্রথমে আমরা শুরু করছি অপ্টোকাপলার দিয়ে। তো প্রথমে ব্যাকে চলে গেলাম এবং অপ্টোকাপলারটা রয়েছে এখানে, যে হিট সিঙ্ক রয়েছে, এই হিট সিঙ্কের ঠিক পাশেই রয়েছে এই অপ্টোকাপলারটা, যেটা আমি ফরসেপ দিয়ে খুব সাবধানে আমি ওপেন করে নিলাম। এরপর একটা নিউ অপ্টোকাপলার আমরা ওই জায়গায় বসিয়ে দিলাম 817। এরপর আমরা আবার ব্যাক ভিউতে চলে এলাম এবং এই অপ্টোকাপলারটাকে আমরা ভালো করে সোল্ডার করে নেব। এর 4টে পিন আছে এবং এটা খোলার সময় খুব সাবধানে খুলতে হয়। তার কারণ হচ্ছে এর যে পিসিবি ফয়েল লাইন আছে, এগুলোকে উঠে যাওয়ার চান্স থাকে, একটু বাঁকানো থাকে। তা আমাদের অপ্টোকাপলার লাগানো হয়ে গেছে। এরপর আমরা সেটের পাওয়ার অন করব। সেটের পাওয়ার অন করার পর আমরা ভোল্টেজ মেজার করব। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে 155 ভোল্টেজ এবং তার থেকে ডিসচার্জ হয়ে হয়ে কমে যাচ্ছে। তার মানে প্রবলেমটা সেমই রয়েছে। এক্ষেত্রে কিন্তু অপ্টোকাপলারটা খারাপ নয়, আদার্স কোনো কম্পোনেন্ট খারাপ আছে, সেটাই আমরা দেখব। ভিউয়ার্স, আমরা আরেকটু ডিটেলসে যাব। তাই এর আগে আমি অপ্টোকাপলার দেখিয়েছি, তা অপ্টোকাপলার খারাপ নয়, এবং অপ্টোকাপলারের পিন নাম্বার 3 সঙ্গে একটা রেজিস্টার যুক্ত আছে, সেই রেজিস্টারটা মেজার করে দেখাচ্ছি।
তা ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে আমি অটো রেঞ্জে রেখেছি মিটারকে এবং এখানে কোনো রিডিং আসছে না, তার মানে রেজিস্টারটা ইন্টারনালি ওপেন আছে। এবং এই জায়গাটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেলসে তোমাদেরকে দেখাবো যে এখানে রেজিস্টার আছে অথচ সিম্বল দেয়া আছে জেনার ডায়োডে। তা এই রেজিস্টারটা প্রথমে আমরা ওপেন করে নেব এবং কতগুলো জিনিস আমরা এর মধ্যে জেনে নেব। তা ভিউয়ার্স আরেকটু আমরা ডিটেলিং এ গেলে জিনিসটা বুঝতে পারবো। তা এটা হচ্ছে অপ্টোকাপলার, একটু আগে তোমাদের রিপ্লেস করে দেখিয়েছি। অপ্টোকাপলার কিন্তু এখানে প্রবলেম নয়, সমস্যা নয়। তো এই অপ্টোকাপলারের 4টে পিন, এটা হচ্ছে পিন নাম্বার 1, পিন নাম্বার 2, পিন নাম্বার 3। তা এই পিন নাম্বার 3 সঙ্গে একটা জেনার ডায়োড যুক্ত আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে জেনার ডায়োডের সিম্বল আছে, কিন্তু এখানে কিন্তু আমি এই যে সার্কিটটা ইউজ করছি এখানে জেনার ডায়োডের সিম্বল থাকলেও কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি টপ ভিউতে তোমাদের দেখাই এখানে কিন্তু রেজিস্টার রয়েছে। তা কেন এরকম হয়েছে যে জেনার ডায়োডের সিম্বলটা রয়েছে অথচ রয়েছে রেজিস্টার? এটা কেন না, এলজি কোম্পানি দু ধরনের এসটিআই ইউজ করে, একটা 65 টাইপ আর একটা 67 টাইপ। তা 65 টাইপ বলতে না 65-53, 65-54 আর 65-56। তা এই ধরনের এই রেজিস্টারগুলো যদি এসটিআর গুলো যদি থাকে এখানে, তাহলে কিন্তু এখানে জেনার ডায়োডের পরিবর্তে রেজিস্টার ইউজ করা হয় এবং সেখানে রেজিস্টারের ভ্যালু হতে হবে 5.6 কিলো ওহমস। বোঝা গেল? এবং যদি 67 গ্রুপের এসটিআর ইউজ করা হয়, যেমন 67-53, 67-54, 67-56, তখন কিন্তু এখানে রেজিস্টার ইউজ করা হবে না, তখন এখানে জেনার ডায়োড ইউজ করা হয় এবং সেটার ভ্যালু হবে 6.8 ভোল্টের জেনার। তা এখানে আমরা যখন মেজার করছিলাম এই জায়গাটা, এখানে রেজিস্টার ছিল এবং রেজিস্টারে কিন্তু হাই অনেক সময় মেগা ওহমসের দেখাচ্ছে বা অনেক সময় দেখাচ্ছে না, অর্থাৎ রেজিস্টারটা যে ওপেন হয়ে আছে এবং হাই রেজিস্টিভিটি হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তা এরপর আমরা আরো প্র্যাকটিক্যালে যাই। তো ভিউয়ার্স আবারও আমরা প্র্যাকটিক্যালে ফিরে এলাম, ঠিক সেই জায়গাটা যেখানে সেই রেজিস্টারটা রয়েছে 5.6 কিলো ওহমস, যেটা পিসিবিতে লাগানো অবস্থায় আমি মেজার করেছিলাম কিন্তু কোনো রিডিং পাইনি। এরপর রেজিস্টারটাকে আমি ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে এখানে যে এসটিআরটা রয়েছে হিটসিঙ্কের গায়ে, তার ঠিক পেছনের দিকে, অর্থাৎ হিটসিঙ্কের ভেতরে এই রেজিস্টারটা থাকে। 5.6 কিলো ওহমসের রেজিস্টার, এটা আমরা পিসিবিতে লাগানো অবস্থায় কোনো রিডিং পাইনি। তা এই অবস্থায় আমরা মিটারকে অটো রেঞ্জে রেখে মেজার করছি। তা এখানেও কোনো কিন্তু রিডিং পাচ্ছি না, অর্থাৎ রেজিস্টারটা হচ্ছে ইন্টারনালি ওপেন হয়ে গেছে। রেজিস্টারটা ইন্টারনালি ওপেন হয়ে যাওয়ার জন্য ফিডব্যাক সার্কিট কাজ করছিল না। এটা নতুন একটা রেজিস্টার আমি আবার বসিয়ে দিলাম, সেম ভ্যালুর রেজিস্টার। তাই যেহেতু এটা অপ্টোকাপলারের 3 নম্বর পিনে রয়েছে এবং
অপ্টোকাপলারটা হচ্ছে এসএমপিএস এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজকে ব্যালেন্স করে, রেগুলেট করে। তা সেই জন্য এই রেজিস্টারটা ওপেন থাকায় ভোল্টেজটা হাই দেখাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছিল। তা রেজিস্টারটা আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি সেটের পাওয়ার অন করব। পাওয়ার অন করে তোমাদের আমি কতগুলো ভোল্টেজ মেজার করে দেখাবো। পাওয়ার অন করলাম এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ মাপছি 111.4 দেখাচ্ছে ভিওয়ার্স। এইটা হচ্ছে হরিজন্টাল ডাইভার্ট ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ। এটা হচ্ছে ঠিক আছে ভোল্টেজটা। এরপর ইএসটি হচ্ছে কিনা কি করে বুঝবো না, ভার্টিক্যাল সাপ্লাই যে পজিটিভ ভোল্টেজ এটা 14 ভোল্ট, এটা ঠিক আছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই নেগেটিভ ভোল্ট, সেটা আমি মেজার করছি, এটাও ঠিক আছে। তা আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো এবং পরবর্তীকালে তোমাদের এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।